আসসালামু আলাইকুম। আজকে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন, অনার্স ভর্তি পরীক্ষা শেষ, এখন রেজাল্ট কবে দিবে? মে মাসেই নাকি আরও দেরি? আর রেজাল্ট কয় ধাপে দেওয়া হবে? এই ভিডিওতে আমরা পুরো অনার্স ভর্তির রেজাল্ট প্রসেস সহজ করে আলোচনা করব। আর স্টুডেন্ট বেসিক চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো প্রথমে আসি সবচেয়ে বড় প্রশ্নে, রেজাল্ট কবে দিবে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবার প্রায় 4.5 লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। আর পরীক্ষা হয়েছে প্রায় 138টি কেন্দ্রে। এত বিশাল প্রসেসের ওএমআর যাচাই, সফটওয়্যার প্রসেসিং আর মেধা তালিকা তৈরি করতে সময় লাগবেই। গত বছর প্রায় 25 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হয়েছিল। তো সেই হিসেবে ধরে নেওয়া যায় এবছরও 20 থেকে 25 দিনের মধ্যেই, অর্থাৎ মে মাসের মাঝামাঝি প্রথম মেধা তালিকার রেজাল্ট আসতে পারে। অনেকে ভাবে রেজাল্ট মানে একবারেই সব শেষ। আসলে না, প্রথমে আসবে প্রথম মেধা তালিকা। এখানে কেউ তার পছন্দের কলেজ বা সাবজেক্ট পাবে, কেউ পাবে না। যদি না পাও চিন্তা নেই। তারপর আসবে দ্বিতীয় মেধা তালিকা, তারপর আসবে কোটা মেধা তালিকা, তারপর আসবে প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ। মানে সুযোগ একবারেই কিন্তু শেষ না। এই জায়গাটা কিন্তু বোঝা খুবই জরুরি। এই বিষয়ে কোনো হেল্প লাগলে তুমি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, ভর্তি প্রসেস কিন্তু প্রায় 1.5 থেকে 2 মাস চলতে পারে। এই সময়টা নষ্ট না করে স্কিলশেয়ার বা কোর্সেরা এর মতো ওয়েবসাইট থেকে তুমি কোর্স করে নিতে পারো। আর এগুলো কিন্তু খুবই কম দামে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। সাথে পেয়ে যাবেন চ্যাটজিপিটি, জেমিনি বা এরকম আরো এআই। আর অনার্স ভর্তির রেজাল্ট নিয়ে নোটিশ যখন আসবে আমরা সাথে সাথেই কিন্তু আপডেট জানিয়ে দেব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে।